গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আজকে হচ্ছে শনিবার, 17ই আগস্ট, ঘড়িতে বাজে এখন ওই 9:30। তো আজকে তো দুটো বিশেষ কারণ রয়েছে, মানে দিনটা দুটো কারণে বিশেষ। একটা হচ্ছে আজকে মনসা পুজো, মাসের সংক্রান্তি, আর সেই সঙ্গে আরও একটা বিশেষ দিন আছে, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানবে। তবে সেটা সম্পর্কে বলার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। আজকে মনসা পুজোর সামনে আসছেন মা দুর্গা, সমস্ত মাতৃশক্তির আরাধনা তো হবেই, কিন্তু সত্যি কি মাতৃশক্তির আরাধনার প্রয়োজন আছে? সেই মাতৃশক্তি মানে মেয়েদেরই তো নানান দিকে অপমান করা হচ্ছে। সবথেকে বেশি শিহরণ জাগানো ঘটনা, সেটা আপনারা সবাই অবহিত, নতুন করে আর বলার কিছু নেই। এবং তার থেকেও বেশি শিহরণ লাগে বা তার থেকেও বেশি বিরক্ত এবং ধিক্কার জানাতে ইচ্ছা করে যে সেই মেয়ের মৃত্যু বা তার সমস্ত অপমানের ঘটনাতে আরেকটি মেয়ে জড়িত আছে। আর এই সমস্ত ঘটনাকে ধামাচাপা দিচ্ছেন যার তত্ত্বাবধানে বা যিনি এর মাথায় স্বয়ং বসে রয়েছেন, তিনিও একজন মহিলা। তাই আমার মনে হয় যেন আজকে সত্যি মানে নতুন করে আমার মনে হয় যে সত্যি মাতৃশক্তির আরাধনার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। এই যে সামনে পুজো আসছে, কিন্তু মনটা কিন্তু খারাপ, কারণ সত্যি কথা অন্যবারের মতন এবার পুজো বলে কোনো মানে আনন্দটা লাগছে না, যার জন্য এখন রেগুলার ভিডিও দিচ্ছি না, কোনো শর্ট ভিডিও বানাচ্ছি না। মানে সত্যি কি মানে আমাদের দেশের যে সমাজ ব্যবস্থা, তাতে কি মেয়েটা সত্যিই বিচার পাবে? দেখা যাক। এত তো শোরগোল পড়েছে এবং আলটিমেটলি কেসটা সুপ্রিম কোর্টে গেছে, সেটা খুব ভালো কথা, কিন্তু দেখা যাক কী হয়। সবে তো কটা দিন হয়েছে। আমাদের দেশের যা বিচার ব্যবস্থা বা আমাদের দেশের যা রাজনৈতিক অবস্থা, তাতে মেয়েটা সত্যি সুবিচার পাবে কিনা সত্যি সন্দেহ জাগে। আর যেখানে মেয়েদের এরকম করা হচ্ছে, একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এখন সমস্ত মেডিকেল কলেজগুলোতে শুনলাম বা দেখলাম যে ওরকম মানে যে মেয়েটির অপমান হয়েছে তার আদলে একটা করে মূর্তি বসিয়ে দেওয়া হয়েছে, যে যতদিন না ও জাস্টিস পাবে ততদিন কোনো দুর্গা প্রতিমা পুজো নয়, এই মূর্তি পুজো হবে। তো মানে এটা কি মনে হয় না যে যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বা যারা করেছেন তাদের জন্য তাদের গালে একটা করে স্ল্যাপ? যাই হোক, কী বলবো, তাতে মনটা খুব খারাপ। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ভিডিওটায় আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এবার মেন অন্য কারণটা রিভিল করি, সেটা হচ্ছে আজকে এই শ্রাবণের সংক্রান্তিতে মানে মনসা পুজোর দিন হয়েছিল আমার প্রিয়াংশ, মানে আজকে ওর জন্মদিন। তো যাই হোক, ওর কেক সেরকম বড় কিছুই করিনি, সকালবেলার মেনু তো দেখলেনি। আর তার সঙ্গে হচ্ছে কেক একটা আনা হয়েছিল, কাটিং করেছে। আর এই যে পাশের বাড়ি মনসা পুজোর নিমন্ত্রণে গিয়েছিলাম, তার প্রসাদ ফ্রাইড রাইস, আলুর দম, আর হচ্ছে ছানার কোফতা, আর ওই রসগোল্লা, পায়েস। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে শেয়ার করতে ভুলবেন না।